হ্যালো গাইস, আজকে আমরা খেতে চলেছি কি একটা সে পরোটার ঘুগনি। দেখা যাক কেমন করেছে, আমার মেজামা বানিয়েছে। তিনটে নেই, তিনটে নেই। আমি ঘুগনি খাচ্ছি থেকে আলুর তরকারি খাচ্ছি বুঝতে পারছি না। হুম, সো টেস্টি সো টেস্টি। টেস্টি টেস্টি। চামচটা কে আনবে? চামচ আবার লাগে নাকি? তো ঘুগনিটা খাবো কি দিয়ে? মুখ দিয়ে, হাত দিয়ে। চামচ নেই, মিনি হাতা। চামচটা দিয়ে দাও। কাঁচা লঙ্কা পেঁয়াজ ছিল না? না না, সব লাগবে না। কিন্তু তুই এবার চামচ কেন নিতে চাস? হ্যাঁ। যা ক্যামেরা, ভিডিও মানুষ দেখলে 780 পিকচার করলেও দেখতে হবে না। সরি, 720। এতই বাজে কোয়ালিটি। ভালোই হয়েছে। হুম, মেয়ের হাতের রান্না অলওয়েজ ভালো। খালি মটরটা কেমন বিচ্ছি লাগবে। কি হয়েছে মেজমা? একদম বাজে লাগে মটরটা। তো টেস্ট বাজে তো আমি কি করতে পারি ক? ঘুগনি বলে সাধারণ তরকারি যেটা বেশি ভালো লাগলো না। আমি ভিডিও করবো, একদিনকে অনেক অনেক সাবস্ক্রাইবার হয়ে যাবে, অনেক টাকা। তাহলে কি করবো? শপিং করবো। পয়সাই পয়সা, তখন আমরা বলো সব। তখন আমরা গুচির ব্যাগ ইউজ করবো, ঠিক আছে? না, আমি নর্মাল ব্যাগ ইউজ করবো, নর্মাল ব্যাগ ইউজ করবো, কিন্তু গুচি ব্যাগের মতন টাকা রাখবো। হ্যাঁ, তুমি সব একটা করে আইফোন কিনবো, আইফোন কিনে শো অফ করবো, ঠিক আছে? না। সবাই করে। একটা করবো আমি না। নর্মাল ফোন ব্যবহার করবো। আরে টাকাটা কিছু তো আমার কিছু করতে ব্যবহার করতে হবে না। থাকবে টাকা। অনেক জামা কিনবো, অনেক জামা কিনবো, অনেক জামা কাপড় কিনবো। যখন আমরা আমরা ফেমাস হয়ে যাবো, ফেমাস যখন বড় হয়ে যাবো, তখন আমরা রিভিল ফেস রিভিল করে দেবো, ঠিক আছে? হাই গাইস, আমরা এটা আমরা। আমরা এটা আমরা বাবা। মানে আমরা মানে আমরা ভিডিও ভিডিও চলছে তো? হ্যাঁ, চলছে চলছে। ওরকম হয়। কি বলতে যাচ্ছ? বলো বকে যাচ্ছি আমি। চায়ের নাম দেবো অঙ্কুর অঙ্কিতাস কিচেন। মনে হয় সম্পাস কিচেন দিলে বেশি ভালো হবে। কম্পাস কিচেন, অঙ্কুর অঙ্কিতাস কিচেনও ভালো। কিচেন দিলে তো রান্না দেখা যাবে, কিচেনের রান্না নামটা ফুড ফ্যাক্টরি। হাট নামে আছে, যেমন নাম দিতে হইব যেই নামে নাই, যেই নামে নাই এখন অব্দি চ্যানেল। অঙ্কুর অঙ্কিতাস যুগ করে খাওয়া। ওয়েলকাম টু জুত করে খাওয়াস কিচেন। তুমি বলো জুত করে খাওয়াস চ্যানেল। একটা ভালো নাম দিতে হবে। না পুরো পরোটা খাওয়া না খাওয়া। হুম, এবার দৌড়া করে। এটা চামচ না হাতা? হ্যাঁ মা, মিনি হাতা ওরে সাইজটা তো বড় হয়ে যাবে। একটু বড় ঘুগনি লাগলে জায়গায় না, আর কিছু লাগবে না বাবা। এটা অনেক আছে। ঘুগনি যাচ্ছে না, ঘুগনি আছে অনেক রয়েছে, পুরো গরম। গাইস দেখো কত বড়, গাইস দেখো দেখো। তোর হয়ে গেল চিকেন? Yes. I'm always in diet, you know.
ছেলেরা যখন পাতা দেবে তখন বুঝবি। রোগা হলে বাঁচে, মোটা হলে বাঁচে না। কি লাগছে গরম পাউডার আছে, দারুণ লাগতেছে। ওমা আমার জন্য বানিও না কিন্তু আর। বাটার টোস্টের কথা মনে হয় শিয়ালদা খেয়েছিলাম, কি টেস্টি ছিল, হেভি টেস্টি ছিল কিন্তু বলো ওটা। তো একটা বাটার দেওয়া চিনি ফিনি দিয়ে সেটে এই বলি না, সেই ছিল। পেট তো ভরে গেল। এদিকে হাফ না চিকেন, না পেট ভরে গেছে। হাফ তুই কে হাফ আমি খাবো, হয়ে যাবে না রে। না, না। অভিনয়টা আমার সামনে করিস না। না সত্যি আর কি পাচ্ছি না, দিও না। বাবারে বাবা, ও কর্মরা। দেখো গাইস কত সুন্দর করেছে পাউডারটা। লাচ্ছা পাউডার মনে হয়, লাচ্ছা পাউডার না এটা। আচ্ছা বলো না, ঘরের পাউডার কিন্তু ভালো লাগছে। আমার বেকার হয়ে গেছে মনে রাখো। না আমি যদি ফেস ফেস দেখাই, নিজের ফেস দেখে নিজেই হেসে দেবো। তাই ফেস দেবো না না। আরে ফেমাসের বলো হয়ে যাও ফেসবুক বলো না। একবার মেকআপ করে বসে ওই জন্য না, এখন ফেস দেখানো যাবে না, না ফেস দেখা ফেস দেখানো যাবে না। না আর কিচ্ছু না, পেট ভরে গেলো, আমি ওখান থেকে হাফ দিয়ে দিলাম রে। দিয়ে দিলে আমি করবো। হ্যাঁ তো আমি কি বলো বাবা। না না বাবা 3.5 ঘন্টা খেয়েছি। তোমার খাওয়া হয়ে গেছে? কাকি এসেছিল না, কাকির সঙ্গে বসে আমি তোমার দেখো কত ভালোবাসি, আমি বসছি আমি না আমার দাদাটা আসুক সত্য তারপরে অভিনয় করে অভিনয় অভিনয় করো না প্রিয়। মালটার জন্য একটু ঘুগনি খেয়ে শান্তি পাই হ্যাঁ খায় না, ওই সব বেঁচে বেঁচে আলু দিচ্ছি মটন নেই না। কালকে থেকে চিকেন খাওয়া যাবে কালকে কি না তো কি হয়েছে? আরে কালকে দেবো ভাত দিলাম বললাম না, দাদাকে রাতে দিয়ে আসবো। পরে যে বিশু আসলো রাত্রিবেলা, ও ঠিক আছে। ও তো ভালো বিজনেস পেয়ে গেছে। কি গো? না ওর খাবার কথা ছিল দুপুরবেলা, তা আসেনি বলে রাতে এসছে। বিজনেস পেয়ে গেছে মানে? ওই মিস্ত্রি এক বাটি ওদের দিলাম, আবার বাবা এসেছিল রাত্রে, বাবার একটু খাওয়াই দিলাম, ওই জন্য আমি খাবো। ওই আমরা তো বুধবার কালকে না একটু না বেশি, এই পরশু দিন একটু এক পিস বেশি খাবো। প্রতিদিন তো আবার খেতে হবে। না খেতে হবে, কালকে অনেকদিন পর মাংস খেয়েছি, আমি মনে হয় আমি একটু মানে জান পেলে। একটু শান্তিভাবে খেয়েছি। ও কি খাইছে? ও কালকে রুই মাছের ঝাল করছিল, মাছের ঝোল আর ওদিন কই মাছটা না একদম জবরদস্ত করেছিল, ওরকমই হয়েছিল। যেটা সেরা সব আসলো। রুটি আসলো কালকে আমার সাথে। রুটি খায়, ঘুগনি খায়, হুম ঘুগনি খায়। সবই কা কিন্তু আজকে এত ওদের আইসে এবার পাগল নাকি? আর নিচু নিচু করে একটা কথা। বৌদির একটু দিয়ে আসি ঘুমা বৌদি বাকিটা দিয়ে রাখি। বুধবার দিন একটু মাংস সেগুলো একটু পাঠিয়ে দেবো। ভেজিটেরিয়ানটাকে নিয়ে হয়েছে ভেজিটেরিয়ান যদি অল্প একটু একসঙ্গে তো পনির রান্না পনির রান্না কি কি পনির খাবো? ওই সাদা গরি পনিরটা, চিলি পনির খা, চিলি পনির। চিলি তাহলে মেজমা কাজ কর, চিলি চিকেনই করে দেবে। চিলি চিকেন চিলি চিকেন না, চিকেন কষা কেন যাবো? ছোটো ছোটো পিস করে, বেশি বড় না বেশ বড় ভালো লাগে। পিসগুলো ছোটো ছোটোই করে, ছোটো ছোটো পিস করে বেশ কষা কষা মুখটা ব্যথা করছে আমার। মটর পুরো সেদ্ধ হয়ে গেছে, এই মটন যদি মুখ ব্যথা লাগে দাঁত নাই তো, আমার জায়গা নেই। এখন পুরো পেট টাইট হয়ে গেল। আমি বাপরে বাপ। না মা, তাহলে একটু অন্য কিছু স্পেশাল খাও না, মাংসটা একটু, মাংস সবসময় আমরা কষাই খাই, কষা আর চিলি চিকেন
ফ্রাইড রাইসের সঙ্গে কষা নিয়েছিলাম চিকেনটা। মন করছিল আমার, কিন্তু সেটা বাংলা কি বলো, বিরিয়ানির দোকানে যেই চাপটা বানায় না, তখন চাপ টাইপে করলে অনেক টেস্টি হতো। তারপরে তো টক দই একটু কাজু এসব দিয়ে ওই কষার মতো হবে, কিন্তু একটু মানে কালারটা একটু আলাদা হবে। কাঠ একটু আলাদা, টেস্টটা একটু আলাদাই হয়। আর ওটা একটা আলাদাই স্মেল থাকে। আর নয়তো এক কাজ করবো, বিরিয়ানির দোকান কি বলুন, একটু গ্রেভি দাও না, 100 টাকার গ্রেভি নিয়ে চলে আসবো, তাই মাংস ঢেলে করে খাওয়া। আর তুমি আর কিন্তু ওটা টেস্টটা ভালো লাগে। কিন্তু মিশলে আমি রোগাতে পারবো না। জীবন নিয়ে রোগাবো। আরে রোগা, দেখো রোগা হলে একদম রোগা ভালো লাগবে, এইটাই ভালো লাগে। সেই বা আলু ফুটবল ওই যে আবার বিরিয়ানি এনেছিলাম একটা মার বাইরে, আর চিকেন চাপ এনেছিলাম, ঠিক আছে। চাপ তোর আম্মা আগে আমার কথা শুনে নাও, চিকেন চাপের সাথে অনেকটা গ্রেভি দিয়েছিল, ঠিক আছে। খেয়েও গ্রেভিটা রয়ে গেছে। সকালবেলা কী করছে মা, ওই ডিম করে গ্রেভির মধ্যে দিয়ে দিয়েছে, আর ওটা মানে অফিসে চলে যাচ্ছে। কি টেস্ট, মিনিমাম বিশ্বাস করবো না, মনে হচ্ছে না যে ওটা ডিম খাচ্ছে আমি, পুরো ঝাপাকা বিধি হয়ে গেছে। পুরো ঝাঁঝাবিধি হয়ে গেছে। আর সেই মাছের গ্রেভিটা আমরা কতটা ফেলেছি, মাছটা কিন্তু হেভি ছিল, সত্যি হেভি ছিল, মাছটা কিন্তু জবরদস্ত। আমরা খাবো না। সেই ছিল সেই। মানে আমার সেই লাগেনি ব্যাপারটা, কেন আমার তো পেট ভরে গেছে। খেয়েছি, ভালো লাগছে, খেয়েছি বেশ। ফিশ ফ্রাইটাও ভালো, মানে মাছের মধ্যে যে একটা ফিশ ফ্রাইটা ফিশ কাটতে করতেছিল না। মাছের মধ্যে যে একটা মানে সে গন্ধরাজ আর একটা রসুনের ফ্লেভার ছিল, সেটা বলে যাচ্ছে। ইসে ও তোর আম্মার কথা শোন। হুম তোর আম্মা কালকে রাত্রেবেলা হুম এমনিতে আসেন আমাদের এদিকে, হুম টুকি টুকি টুকি